এভরিওয়ান, ডিলাইটেড বন্ধনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালে দেখো ব্লগ স্টার্ট করে দিলাম। এখন ঠিক সকাল নয়, এখন বাজে কিন্তু ঘড়িতে 11টা 15। তো এই 11টা 15-এ আমি সমস্ত ঘরের কাজকর্ম করে পুজো করে আর চলে এসেছি এখানে কিছু কাজ করতে, যেমন আমার খাবার করতে। আর এখানে খাবো দুটো বিস্কুট দিয়ে, এই যে দুরকম বিস্কুট নিয়ে কমপ্লান। আর চলো দেখাই, কালকে যে কাপড় জামাগুলো কেচেছিলাম সেইগুলো তোমাদের দেখালাম রাত্রিবেলা, যেগুলো আমি অনলাইন থেকে শপিং করেছিলাম সেইগুলো সব কাচতে দিয়ে দিলাম। কেন বলো তো, আমি নতুন জিনিস, তা বলে কি বেনারসি শাড়ি, তাঞ্চুই শাড়ি, স্বর্ণকাতান এগুলো কাচি তা না, কিন্তু এই সব জিনিসগুলো যারা অনলাইনে দেখায় তো তাদের বারবার ঘাঁটাঘাঁটি হয়, 5জন দেখে এ করে, 5জনের হাত পড়ে। তো সে কারণে আমি চাদরগুলো ধুয়েই নিই এবং নাইটি ফাইটি যা আসে সব বস্তু ধুয়ে নিয়েই তবে আমি গায়ে পরি। এটা অনেকে করোনার পর এই জিনিসটা করতো, কিন্তু আমার করোনা বলে না, আমি যদি যেগুলো ধোয়া সম্ভব, যেগুলো ধোয়ার মতো সেইগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েই তবে গায়ে পরি। আর এই যে দেখো সকালবেলা কত রকম টিপ পরে নিয়েছি, রোলের টিপ, চন্দনের টিপ, বজরঙ্গলির টিপ, মা চণ্ডীর সিঁদুর, আর আমার কপালে টিপ তো সর্বদাই থাকে। ওই সব টিপ পরে এখন এসে গেছি খেতে। আর আজকে পেটটা একদমই ভালো লাগছে না, পেটটার মধ্যে কীরকম একটা মোচড় মারছে, কীরকম একটা অস্বস্তি করছে। তো চলো, এই তো ব্লগ স্টার্ট করে দিলাম। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কেউ কমেন্ট করো না বন্ধুরা, এটাই আমার কষ্ট, জানো তো। ভালো লাগলেও তোমরা কিছু বলো না, খারাপ লাগলেও তোমরা কিছু বলো না। খারাপ ভালো যা লাগবে তাই একটু যদি বলো, তাহলে আমার ভিডিওটা করতে একটু ভালো লাগে। আমি একটা ভিডিওর পেছনে যারা ব্লগ করে তারাই জানে কতটা পরিশ্রম করতে হয়। তো সেই কারণে তোমাদেরকে অনুরোধ করছি যে আমরা তো সিনেমা দেখি, সিরিয়াল দেখি, কিন্তু এই সিরিয়ালটা সিনেমার পেছনে যাদের যাদের হাত আছে, আজ কতটা কষ্ট করতে হয়। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা সিনেমা দেখে চলে আসি, একটা সিরিয়াল 8 ঘন্টা দেখে আসি, সেখানে অ্যাড শুরু হলে আমাদের বিরক্ত লাগে। তো তাদের যে পরিশ্রম, তাদের যে কষ্ট যা হয়, তাতে এখন আমি ব্লগ করে বুঝতে পারছি যে একটা সারাদিনের ব্লগ করাটা কতটা কষ্টকর। তারপরে সেটাকে সাজিয়ে এডিট করা, তারপরে মিউজিকের জায়গায় মিউজিক দেওয়া, অনেক কিছু করতে হয়। তো সেই জন্য আমিও তো তোমাদের কাছে একটু আশা করতে পারি, আর 5জনের মতো তোমরাও আমাকে একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, কমেন্ট করো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা চলে এসেছিলাম পার্লারে। আর পার্লারে এসে দেখো, আজকে যেহেতু মঙ্গলবার, তো রিঙ্কা ভাত নিয়ে আসে, তা রিঙ্কা নিয়ে এসে ভাত। দেখো ভাত কিরম দিয়ে যাচ্ছে, বারণ করছে শুনছে না, তাও কত ভাতটা দিয়েছে। তারপরে ভাত খাবো, ভাতের সঙ্গে খাবো ওই লেবু, তারপরে মূলোর ডাল করেছিল। আর আমি যেহেতু সংক্রান্তিতে আমরা এখনও মূলো দিইনি, তাই জন্য নতুন যে ফল, নতুন যে সবজি যেগুলো উঠবে সেগুলো কিন্তু আমরা এই ইতু ঠাকুরকে না দিয়ে, সংক্রান্তিতে না দিয়ে খেতে পারবো না। তাই জন্য বললাম ডালটা দিও না। আর করেছিল মূলোর বড়া, এই দুটো খাইনি। আর এখানে করেছিল একটা সুন্দর তরকারি, সবজির তরকারি। আর একটা করেছিল একটা নতুন ধরনের খাবার খেলাম, ফুলকপি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, বরবটি দিয়ে, পনির দিয়ে একটা কি একটা সাদা সাদা তরকারি করেছিল, কিন্তু তরকারিটা খেতে ব্যাপক হয়েছিল। তো যাই হোক, আর রিঙ্কার হাতের রান্না এমনিই ভালো। তো খেয়ে দিয়ে তারপরে এই দুজনে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা খেয়ে নিলাম। আর এখানে আর কিছু বলার নেই, খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আবার যাবতীয় সব কাজকর্ম করব। আর তোমাদের আগেই বলে দিচ্ছি, আজকের যে রান্নাবান্না সেগুলো কিন্তু আমি দেখাইনি তোমাদেরকে। আর যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি আজকে আর কালকে 2 দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। যেই ভিডিওটা তোমাদেরকে আমি পরের দিন, মানে আগের দিন রাত্রিরে শেষ করতে পারিনি বলে পরের দিনে রান্নাবান্না দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করেছিলাম। তাই জন্য তোমাদেরকে 2 দিনের ভিডিও দিয়ে আমি ভিডিওটা আর কি শেষ করলাম। আর দেখতে থাকো, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা যে যার মতো খেয়ে দিয়ে চুপচাপ আবার বসে যাব। কাজ এলে কাজ করব, আর কাজ না এলে আর কাজ করব না। করে আপালি খাবো, একটা ধনে পাতা, একটা ধনে পাতা ছাড়া, এটা তো হ্যাঁ ঠিক আছে। এটা ধনে পাতা দেখে তো উপরে ছড়ানো ছিল ধনে পাতা। আচ্ছা এখানে উপরে ছড়িয়ে দিচ্ছে, হ্যাঁ ওগুলো উপরে ছড়িয়ে
কিন্তু আছে, দেখে নাও। এই ফুচকা মানে রেখে দিয়েছে, বুঝলে এত বড় বড় দিয়েছে। गाल फल नहीं होगा ना, आज गाल फल नहीं होगा ना, देखते हैं कर लो। यही बाबा होमियोपैथी टैबलेट दिते पारो ना, चलो ডাক্তার যদি বলে ডাক্তার থেকে পারে দিতে পারো না। শরীর কেমন গো? চলছে গো, চালিয়ে নিয়ে যাচ্ছি। ভালো খারাপ ভালো লাগছে না। মিটেছে সমস্যা ছিল, সমস্যা ছিল মিটেছে।
তারপর রান্না টান্না করে চলে এলাম ছাদে, আর ছাদে এসে দেখো কতগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো সব মেলে দিলাম। এই যে সোয়েটারগুলো এগুলো কিন্তু আগের দিন রাত্রে কেচেছিলাম, আর কেচে রোদে দেবো বলে তুলে রেখেছিলাম, মানে সকালে মেলেছিলাম, কালকে রোদে দেবো বলে তুলে রেখেছিলাম। তাই জন্য একটু স্যাঁতস্যাঁতেনি ভাব আছে। তো মানে কালকেও ছিল স্যাঁতস্যাঁতেনি ভাব, তাই সেইটা তুলে রেখেছি বলে আজকে সকালবেলা মেলে দিলাম। আর একটা করে জিনিসপত্র মেলছি আর একবার করে গাছে জল দিয়ে দিচ্ছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। কারণ যদি এইভাবে না কাজ করি তাহলে কাজের অনেকটাই দেরি হয়ে যাবে। তো একবার করে বসাচ্ছি আর একবার করে ছাতে মেলছি আর একবার করে জল নিয়ে গিয়ে গাছে ঢালছি, এই আর কি। তো চলো, আমার এখন হয়ে গেছে। আর এই যে আমি চুলটাকে বেঁধে নিলাম, কারণ চুল খুলে আমি মোটে কাজ করতে পারি না। আর চুলটা যদি না উঁচু করে বাঁধি তাহলে আমার ঘাড়ের কাছে অস্বস্তি হয়। আর সেই চুল বেঁধে নিয়ে এবার চাতালগুলো ধুয়ে নিলাম, চাতালগুলো ধুয়ে তারপরে আমি চলে যাব ঠাকুর ঘরে পুজো করতে। তার মধ্যে কিন্তু আজকে অনেক কাজ বাকি আছে। কী কাজ বলো তো? সেটা হচ্ছে ঠাকুরের বাসন মাজা প্লাস ঠাকুরের জামা কাপড় কাচা, এইগুলো কিন্তু আমাকে করতেই হবে। আর এই যে নিচে বসে এগুলো করি না, তোমাদের স্পিড করে দিচ্ছি বলে তোমরা বুঝতে পারো না। তো আমি এইটা করে দেখো, উঠতে আমার কত কষ্ট হবে যে আমি কি বলবো, চোখ দিয়ে জল বেরিয়ে যায় উঠতে। কিন্তু এইভাবে না কাজ করলে আমি তো করতেও পারবো না। এখনও থালা বাসনগুলো সব পড়ে আছে, কিছু বাসন নিয়ে যাই আর কিছু বাসন এবার মাজার সময় নিয়ে যাব, এই আর কি। তো চলো, এবারে জামা কাপড়গুলো কেচে নিই, ধুপে কেচে নেবো। কারণ এর প্রতি বৃহস্পতিবার জামা কাপড় তুলি, মানে বুধবার দিন আজকে যেটা পরেছি সেটা বুধবার দিন কাচবো। আর সেই কারণেই তোমাদের বললাম যে আর কোনো অসুবিধা নেই। এবারে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে ঠাকুর ঘরে মেলে দিয়ে তারপরে পুজো করে নেবো। আর পুজো টুজো করার পর তারপরে আমি নিচে যাব, নিচে গিয়ে আরও খাওয়া দাওয়া তো বেরিয়ে এসেছি, যাবতীয় যা কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখো, এই যে ঠাকুরের জামা কাপড়গুলো একটু সার্ফ এক্সেল দিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর সেইগুলোই কেচে নিলাম, জানো তো। এবার একটুখানি জল পাদান মানে বালতিটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে এই জামা কাপড়গুলো আরেকবার করে ধুয়ে দেবো, ধুয়ে চলে যাব ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরের পুজো আমার হয়ে গেছে। আর এবারে দেখেছি তো ঠাকুরের কত গাছ বেরিয়েছে, এবারে টেকনিকটা আমি বুঝে গেছি, তাই এইভাবে গাছে জল দিয়েছি বা কিংবা গাছ পুঁতেছি। আর এই যে আমার অন্যান্য ঠাকুর সবাইকে খেতে দিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে তারপরে আমি আস্তে আস্তে নেমে আসবো, কারণ আমার অনেকগুলো কাজ আছে। এবার দেখতে থাকো। রেডি হয়ে গেছি, পার্লার যাব। আর এই দেখো কি বলবো, তরকারি টরকারিগুলো যা আছে সব ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ কালকে একটু বেশি করে তরকারি করে রেখেছি, কাল বৃহস্পতিবার তো পুজো করতে করতে অনেকটা সময় চলে যায়, তাই সেই তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিই, দিয়ে আর রাতের খাবারটা থাকবে পরে, আমি রাতের খাবারটা ঢোকাবো না। তো এই আর কি। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। সকাল থেকে তো রান্নাবান্না দিয়ে পুজো দিয়ে স্টার্ট করলাম, তোমাদের সব কিছুই দেখিয়েছি। আর চলো এখন রেডি হয়, এখনও মন্ত্র পড়া হয়নি, তোমার জব করা হয়নি, গিয়ে পার্লারে করব। চলো, 9:30 বেজে গেছে, পার্লার থেকে বেরিয়েছি 9:45, এখন 9:30 বাজে, বাড়ি ঢুকলাম। এখন স্নান করব, মানে গা হাত পা ধোবো, জামা কাপড় কাচবো, তারপরে কি বলে, উফ হাঁপিয়ে যাচ্ছি। তারপরে সন্ধ্যে টন্ধে দেবো, অনেক কাজ করতে করতে দেখো 11:15 বেজে যাবে। তো চলো ঝটপট করে নিই সব কাজগুলো, আর তারপরে পরে এসে ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করছি। এই সন্ধ্যে টন্ধে দেওয়া হলো, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা, পুরো ধুনোতে ধুনো, ধোঁয়াতে ধোঁয়া ভর্তি। তো এখন চলো খেয়ে নেবো, এখন ঘড়িতে বাজে 10:30। তো ওই বললাম 10:30 15:00 হবে শেষ কাজ। তো কাজ টাজ করে নিলাম, জঞ্জাল টঞ্জাল যা ছিল, মানে আলুর খোসা টোসা যা ছিল ওগুলো সব ফেলে দিলাম, দিয়ে এখন ভাত বেড়ে নিয়েছি, খাবো, একটু টিভি চালালাম, দেখলাম। তো চলো খেয়ে নিই, আর তোমাদের দেখাই কী দিয়ে ভাত খাচ্ছি। দেখো, এখানে আছে মাছের ঝাল, ট্যাংরা মাছের ঝাল, এখানে আছে লাউ চিংড়ি, আর এখানে আছে চিংড়ি মাছের দিয়ে আলু দিয়ে তরকারি। তো বন্ধুরা, কালকে তো বৃহস্পতিবার, তো আজকে রান্না করেই রেখেছি, মানে রান্না মানে কালকে শুধু ভাতটা করে নেবো, তরকারিগুলো করে রেখেছি। যদি বাসি তরকারি খেতে সত্যি একদমই ভালো লাগে না আমার, মানে টাটকা তরকারি যে স্বাদটা থাকে বাসি তরকারি থাকে না। তো সে কারণে কিছু করার নেই, মানে পরিস্থিতি এমন, আর এখন শরীরের অবস্থা একদমই ভালো না। রান্না করে পুজো করতে গেলে পুজো অনেক দেরি হয়ে যায়, পুজো করে রান্না করতে একদমই এনার্জি হয় না। তো সেই কারণে রান্নাবান্না সেরে নিলাম, মানে সেরে রেখেছি,
আর মাছটা আর চিংড়ি মাছটা করে রেখেছি, কালকে এটাতে আমার হয়ে যাবে, শুধু ভাতটা করে নেবো। তো চলো পরে আসছি না। একটা যে বালতি ছিল ওটা কি বালতি? বন্ধুরা আজকে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারে একটু বিশ্রাম আজকে পাইনি, একদমই বিশ্রাম পাইনি। তো সকাল থেকে উঠে রান্নাবান্না পুজো টুজো করে তারপরে বাগরি মার্কেটে গেছিলাম, আর বাগরি মার্কেটে গিয়ে খুঁটিয়ে সব জিনিসগুলো নিয়েছি। তবে একটা জিনিস পাইনি, যে আইব্রো যে আমার ব্রাশটা হারিয়ে গেছে সেটা পাইনি। আর কানের দুল, মানে যারা গান শ্যুট করে তাদের সেই কানের দুল পাইনি। অনেক ভিড় ছিল, সেই জন্য আমি আর কিনে নিয়ে আসতে পারিনি, অন্য দিন কিনে নিয়ে আসবো কিনে। তো কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়, তোমরা দেখো। কমেন্টে জানিও, তোমরা যদি বা কেউ কমেন্ট করো না, কমেন্টে জানিও যে জিনিসগুলো কেমন হয়েছে। তো চলো, এই সেকশন ক্লিপ নিয়েছি, এই দুটো বান নিয়েছি, দুটো আমার তোমার কি বলে আইম্যাজিকে ব্লেন্ডারটা হারিয়ে গেছিলো, যেদিনকে এক্সাম দিয়েছিলাম সেদিনকেই হারিয়ে গেছিলো ওইটা, আর আইব্রো ব্রাশটা দুটো হারিয়ে গেছিলো। আর তো তাই জন্য দুটো আইম্যাজিকে নিয়ে নিলাম, কারণ দিদির মেয়েও তো, ছোটো মেয়েও তো আমার সঙ্গে মেকআপ করবে, তো দুজনের জন্য দুটো ব্লেন্ডার নিলাম। গার্ডার নিয়েছি, এই যে স্টোনগুলো দেখো, এই সাইডে লাগানো খোপা করে এই স্টোনগুলো লাগানোর জন্য নিয়েছি। এই যে 150 টাকা করে এক একটা নিয়েছে, আর এইগুলো নিয়েছে 130 করে, এই যে, ঠিক আছে। এই একটা নিয়েছি ক্লিপ, এগুলো সব 150 করেই নিয়েছে। আর ছোট ব্লেন্ডার নিয়েছি, 5টা ছিল, উচুনকে একটা দিলাম, 4টে। আর এই যে ক্লিপ নিয়ে নিয়েছি 1 বাস্ক, ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি 2 বাস্ক, কেন এগুলো লাগবে আমার। আর কাঁটা নিয়েছি, আর কি নিয়েছি আর তো দেখালাম তোমাদের, যা এইখানে যা যা আছে। আর এই যে ডেকোরেশনের জন্য ফুল নিয়েছি। তো এই হচ্ছে আমার বাকরি মার্কেটের মার্কেটিং। তো এখনও অনেক কিছু কিনতে হবে, কেনার তো শেষ নেই, এখনও পর্যন্ত মেকআপের জিনিস কেনার শেষ নেই, কিনেই যাচ্ছি। কিন্তু এগুলো আমার দরকার, জানো তো, এগুলো তো আমার ব্রাইডাল আছে ফেব্রুয়ারি মাসে, তো ফেব্রুয়ারি মাসে ব্রাইডালে এগুলো তো আমার তো লাগবেই। তো অবশ্যই এগুলোর দাম নিয়ে নেবো। তো আপাতত এখন যেগুলো কিনলাম, তো এগুলো তোমাদের দেখাই, দেখো কি দাম, এগুলো যেন অনেক দাম। আর এই যে, আচ্ছা এই শাড়িটার সাথে এই ব্লাউজটা ভালো লাগে, এই যে এইগুলো সব কিনলাম। কালো ব্লাউজ বললাম, কালো না ব্লু কালারের ব্লাউজ নেই, প্লেন ব্লু নেই, কিনে নিবি একটা সম্পদ থেকে। কিনে তো নেব, কিন্তু এখন তো আমাকে চালাতে হবে। ওটা আপাতত কালকে পরে চলে যা, তারপরে একটা সম্পদ থেকে আসার সময় একটা ব্লাউজ কিনে নিবি। নাহলে কালো ব্লাউজ দিয়ে পরে যাবো বলছো? হ্যাঁ, কালো তো ভালো লাগবে। তো যাই হোক, এইসব কেনাকাটা করে নিয়ে এসছি। আর এখন আর কোনো কথা না, এখন খাবো। তারপরে এসে তারপরে গেলাম রিহার্সাল থেকে এই জাস্ট বাড়ি ঢুকলাম, তোমাদের সঙ্গে শেয়ার হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, করে এখন এগুলো গুছিয়ে রাখি। তারপরে যে ডেমোটা নিয়ে এসেছি তোমরা দেখতে পেলে, এখন আর পয়সা নেই বন্ধুরা, এখন একজনের কাছে ধার করলাম প্রায় 2000 টাকার কাছাকাছি, 2000 টাকার কাছাকাছি ধার করেছি, প্লাস আমি 700 টাকা নিয়ে গেছিলাম, আর 2000 টাকা তার কাছে নিয়েছি, প্লাস আবার সে অনলাইনে দিয়েছে, বুঝেছো? মানে সে হিসাব করতে হবে, জানো তো, কত টাকার জিনিস কিনলাম আমি নিজেই জানি না। তো এই আর কি, আমি 700 টাকা নিয়ে গেছিলাম, টোটাল 700 টাকা, আর মানে 700 টাকা ক্যাশ নিয়ে গেছিলাম, আর তারপর বাদবাকি সব অনলাইনে নিয়েছি, নিয়ে 3500 টাকা হয়ে গেছে। আর 2000 টাকা একজনের কাছে ক্যাশ নিয়েছি, মানে ক্যাশ বলছি, 2000 টাকা একজনের কাছে ধার নিয়েছি, আর বাদবাকি 1700 টাকা, 1500 টাকা মনে করো, এখন আমার লেগেছে ওই 1300 মতো আরও আমাকে দিতে হয়েছে অনলাইন থেকে, আমার থেকে। তো আর ছিল না আমার কাছে, যার ফলে তার কাছে ধার নিতে হলো। মানে থাকলে কি বলো তো, আমাকে সামনে ডাক্তার দেখাতে যেতে হবে, তো ডাক্তারের পয়সাটা হাফ আমি দেবো, হাফ আমার জামাইবাবু দেবে বলেছে। তো সেই কারণে ওইটা নিয়ে ডাক্তারকে দেখাবো, কারণ আমার কাছে পয়সা নেই আর, সেই জন্য এগুলো কিনে রাখলাম, তারপরে দেখা যাক।
আরও কত কি অনেক কিছু কিনতে হবে। তো আপাতত যেগুলো কিনে নিলাম, আপাতত এখন আর এই ব্রাইডালটা যেটা যাব সেটাতে আর কিছু কিনতে হবে না মনে হচ্ছে। আর কিছু কিনতে হবেই না। আর মেকআপ তো আমার কাছে আছেই। তবে হ্যাঁ, মেকআপের গ্লোব থেকে একটু লিপস্টিক কিনবো। যে ম্যাট লিপস্টিকগুলো কিনেছি ওগুলো পুরো ঠোঁটটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। স্ক্রিনশট মেরে রেখেছি, মেকআপ আর্টিস্টরাই দেখাচ্ছে। রেকর্ডের লিপস্টিক একটা, যেটা হচ্ছে তোমার ম্যাট প্লাস মানে একটা গ্লসি ভাব, মানে ম্যাট লিপস্টিকগুলো যেমন টান ধরে না, এইটার উপরে একটা ময়শ্চারাইজার দেওয়া আছে লিপস্টিকটা। ওই লিপস্টিক একটা কিনবো, ওটা 800 টাকা দাম। একটু পয়সা করি হাতে আসুক, তারপরে গ্লোবে গিয়ে ওই ব্রাইডালটা যাওয়ার আগে কিনে নেবো ওইটা। আর তখনই গিয়ে আইব্রো পেন্সিলটাও কিনে নেবো। আইব্রো পেন্সিল বলছি, দূর, আইব্রো ব্রাশটা। তোর কাছে আইব্রো ব্রাশ আছে? একদিকে চিরুনি একদিকে নিয়ে আচ্ছা, মনে হয় ওটা আমার লাগেও না। দিস তো আমাকে, আমারটা হারিয়ে গেছে, কোথায় চলে গেছে। আমার লাগে না। তো যাই হোক, যদি তো বুচুনের কাছে থাকে তাহলে আর কিনবো না, আর যদি না থাকে তো কিনতে হবে, ওটা তো দরকার আমাদের মেকআপ আর্টিস্টদের। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। যে তো দেখি, এটা তো পড়েই আছে, ইউজ করি না। এই জিনিস না, এটা তো আঁচড়ানো, স্মাচ করার জন্য একদিকে থাকে, আর এটাই তো বললে। একদিকে আঁচড়ানো থাকে, একদিকে ব্রাশের মতো থাকে, ব্রাশের মতো, যেটা দিয়ে স্মাচ করে। এটা দিয়ে তো আঁচড়ায় ভুরুটাকে। যাকে এটাও দরকার লাগবে। এইটা নিলাম, থাক মেকআপের মধ্যে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তো আজকে আর এনার্জি হচ্ছে না, দেখি যদি পারি চেষ্টা করি। তো দেখছি একটা চুল বাঁধার চেষ্টা করি, আর যদি না করি তো কালকে থেকে করব। তারপরে আমি শনিবার যে ডাক্তারখানায় যাব, এখনও রিপোর্ট, আজকে দেখো 12 দিন হয়ে গেল আমি নাম লিখিয়ে এসেছি, কিন্তু তারপর থেকে যে আমি রিপোর্টগুলো প্রতিদিনই ভাবি গুছিয়ে রাখবো, গোছানো আর হয় না। তো কালকে আমাকে রিপোর্টগুলো গোছাতেই হবে। তারপরে রিপোর্টগুলো গোছাবো। তারপরে এখনও কিচ্ছু মানে মঙ্গলবার সংক্রান্তির পুজোর কোনো বাজার দোকান হয়নি, সেই সব বাজার করতে হবে। তো ওখানেও প্রায় 1,500-2,000 টাকা খরচা হয়, জানো? এই সংক্রান্তির বাজারে 1,500-2,000 টাকা প্রায় খরচা হয় তোমার। হ্যাঁ, 2,000 টাকা তো হয়েই যায় খরচা সব কিছু নিয়ে। তো চলো, ভগবান নিশ্চয়ই সব কিছু জুগিয়ে দেবে। তা চলো, ভিডিওটা সবাইকে এখন শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা। আর সরি বন্ধুরা, বাগরি মার্কেটে আমি যে কিনেছি জিনিসগুলো, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ বাগরি মার্কেট যে গেছে সে জানে যে পথ চলা, মানে পুজোতে আমরা ঠাকুর দেখতে যাই না, যেরকম কাতারে কাতারে ভিড়, তার চাইতেও বেশি ভিড় সর্বসময়। আর যত বছর ধরে বাগরি মার্কেট যাচ্ছি, যখনই যাচ্ছি ওই রকম ভিড়, মানে মানুষ যেতে পারবে না, এতটাই ভিড়, এতটাই মানে কষ্ট হয় যেতে ওই সব জায়গা। আর ওখানে দোকানদাররাই বলে দিচ্ছে যে মালগুলো সাবধানে নেবেন, কে কখন ব্যাগ থেকে তুলে নেবে সেটাও বুঝতে পারবেন না, বুঝেছো? এরকম অবস্থা। যাই ওখানে মোবাইল ফোবাইল সব ব্যাগেই নিয়েছি। আর দোকানে কোনো ভিডিও আমি করিনি, একটুখানি মনে একটা দোকানের করেছিলাম, কিন্তু সব সময় সাবধানে নিয়েই এসছি। তো সবাই চলো, আর বকবক করবো না, টাটা।